স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন পার্ট 4 নিয়ে। ন্যারেশন পার্ট 4 তে রয়েছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এর আগে কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে ন্যারেশন পার্ট 1 নিয়ে। পার্ট 1 এ আছে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ভার্বের পরিবর্তন এবং রিপোর্টিং স্পিচ কি করে চিনতে হয় এবং রিপোর্টিং ভার্ব করে চিনতে হয়, এসব বিষয় নিয়ে। আর পার্ট 2 তে বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। পার্ট 3 তে বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আজকে হচ্ছে পার্ট 4। পার্ট 4 তে আছে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি বলতো? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে বাক্য দিয়ে ইচ্ছা এবং তোমার হচ্ছে যে প্রার্থনা, মানে প্রার্থনা বা দোয়া বোঝায় আর কি। হ্যাঁ, ইচ্ছা, প্রার্থনা, দোয়া, এগুলিকে কি বলে বলতো? অপটেটিভ সেন্টেন্স। মানে আমরা দোয়া করি না আল্লাহর কাছে, হ্যাঁ, যে দোয়া করি না আমরা, তো দোয়াগুলি কি বলতো? যত আমরা দোয়া করি আর কি, হ্যাঁ, প্রার্থনা করি, দোয়া করি, এটাই কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। তো দেখো কি করে অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে হয়, দেখে নাও। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে দোয়া বা প্রার্থনা। রিপোর্টিং ভার্বের সেইড উঠে উইস্ট বসে, মানে অপটেটিভ সেন্টেন্সে যে রিপোর্টিং ভার্ব থাকে, মানে যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে আর কি, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে এটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এটাকে বলে রিপোর্টিং স্পেস। তো রিপোর্টিং ভার্বের সেইড উঠে কি বসে? উইস্ট বসে। কি বসে বলতো? উইস্ট। রিপোর্টিং ভার্বের সেইড উঠে উইস্ট বসে। রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে, টু কিন্তু বসবে না, কেমন? আচ্ছা, রিপোর্টিং স্পিচটি বসে, প্রথমে সাবজেক্ট বসে, খবরদার, প্রথমে সাবজেক্টটা বসে, তারপরে ভার্ব, সব শেষে কি বাকি অংশ বসে। তাহলে একটা এক্সাম্পল দিলে তুমি সহজে বুঝতে পারবা। দেখো, এক্সাম্পলটা হচ্ছে দ্য ওল্ড ম্যান সেড টু মি, মানে বৃদ্ধ লোকটা আমাকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। এখন দেখো তো, এই যে বাক্যটা দেখো তুমি কিভাবে লিখবা। আচ্ছা, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তো দোয়া করছো না বলো তো? দোয়া করলে কি সেন্টেন্স হয়? দোয়া করলে হয় কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এখন দেখো তাহলে এই দোয়া করলে অপটেটিভ সেন্টেন্সকে আমরা কি করে ন্যারেশন করতে পারি? তুমি লিখবা দ্য ওল্ড ম্যান। দেখো তো, ওল্ড ম্যান তো লিখলাম। এবার দেখো, দোয়া করলে সেইট উঠে, দেখো অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের সেইট উঠে উইস্ট বসে। তাহলে সেইট উঠে কি বসে বলো তো? উইস্ট। সেইট উঠে কি বসে? উইস্ট। রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে, মানে টু কিন্তু আর বসবে না, প্লিজ, হ্যাঁ, মনে রাখবা। রিপোর্টিং ভার্বের টু আছে না, এই টু কিন্তু আর এখানে বসবে না, টু বাদ হয়ে যাবে। তারপর দেখো মি এর মি, মানে দ্য ওল্ড ম্যান উইস্ট মি। দ্য ওল্ড ম্যান সেইট উঠিয়ে উইস্ট, টু তো বাদ হয়ে যাবে, মি এর মি। এবার দেখো রিপোর্টিং রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট। দেখো এই যে স্পিচ আছে না, স্পিচ, এই যে স্পিচ, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠিয়ে তুমি কি দিবা বলো তো? স্পিচের যে ইনভার্টেড কমা, স্পিচের যে ইনভার্টেড কমা, এই কমা উঠিয়ে দ্যাট বসে। কি বসে? দ্যাট। ঠিক আছে? তাহলে দ্যাট বসানোর পরে রিপোর্টিং স্পিচটি বসে। রিপোর্টিং স্পিচটি বসে, প্রথমে কি বসে বলতো? প্রথমে কিন্তু সাবজেক্টটা বসে। সাবজেক্ট কে বলতো? মে নাকি আল্লাহ? অবশ্যই আল্লাহ সাবজেক্ট। আর মে কি বলতো? মে কিন্তু ভার্ব, মে হচ্ছে ভার্ব। আর এই যে ব্লেস ইউ, এটা কি বলতো? আমাদের বাকি অংশ আর কি। হ্যাঁ, তো তাহলে দেখো, আচ্ছা, তো আমরা প্রথমে কি দিব বলতো? প্রথমে দিব সাবজেক্ট। সাবজেক্ট কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ। তারপরে কি দিব বলতো? তারপর দিব ভার্ব। ভার্ব কে? মে। আচ্ছা, মে বদলে কি হয়ে যায়? মাইট। এই যে ভার্বের পরিবর্তনগুলি, মানে কোন ভার্বটা বদলে কোন ভার্বটা হয়ে যায়, মানে কোন ভার্বটা থাকলে কোন ভার্ব হয়ে যায়, এই ভার্বের পরিবর্তনগুলি নিয়ে কিন্তু মানে পার্ট 1 এ তোমাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। যারা পার্ট 1 দেখো নাই, তোমাদেরকে অনুরোধ থাকলো পার্ট 1টা দেখে নিও, কেমন? আচ্ছা, তো তো মে বদলে হবে কি? মাইট। প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে মে, মে বদলে হবে মাইট। তো আল্লাহ মাইট। তারপর দেখো তো কি বসবে সবশেষে? বাকি অংশ। কি বাকি আছে বলতো? ব্লেস ইউ। তো ব্লেস এর ব্লেস। আর ইউ মানে কি বলতো? মানে ওল্ড ম্যানটা কাকে বলছে? ওল্ড ম্যানটা আমাকে বলছে, বৃদ্ধ লোকটা আমাকে বলছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তোমাকে, তোমাকে মানে কি? আমাকে বলছে না? তো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। তোমাকে মানে কি? আমাকে না, তো মি। তো কি দিবা? দ্য ওল্ড ম্যান দোয়া করলে, মানে বা এরকম অনুরোধ করলে বা দোয়া করলে, সরি, দোয়া করলে বা তোমার কি বলে ইচ্ছা করলে বা প্রার্থনা করলে,
সেট উঠে কি বসবে? উইস্ট, টু তো বাদ হয়ে যাবে, হ্যাঁ রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে, মি এন্ড মি। আর এই যে রিপোর্টিং যে স্পিচ, রিপোর্টিং স্পিচের কমা উঠে কি বসবে? দ্যাট, তারপরে কি প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, প্রথম সাবজেক্ট আল্লাহ, তারপরে ভার্ব, মে বদলে হবে মাইট, তারপর কি বাকি অংশ ব্লেস ইউ মানে কি ব্লেস মি, যেহেতু সে আমাকে বলেছে। কেমন? এভাবে করে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর এবং যতগুলি পার্ট আছে পার্ট ফাইভ, হ্যাঁ পার্ট সিক্স সহ সবগুলি পার্ট দেখলে আমি মনে করি ন্যারেশন তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। কেমন? সবাইকে সবগুলি পার্ট দেখার অনুরোধ রইল।